ব্যাংকে চেক ডিজনার মামলায় সাকিব আল হাসান সহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমানের আদালত এই আদেশ দেন। জুলাই অভ্যুত্থানের পর থেকে ভালো নেই সাকিব আল হাসান। একের পর এক মাঠের বাইরের ঘটনায় খবরের শিরোনামে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য হওয়ার কারণে বিদেশে থেকে হয়েছেন হত্যা মামলার আসামি। মাঠে ফিরে অবসর নিতে চাইলেও তা সম্ভব হয়নি রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এর মাঝে আবার বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন তিনি। কিন্তু এত কিছুর পরেও আবার আশা ছিল ফিরবেন সাকিব, আরও একবার হয়তো মাঠে নামবেন লাল সবুজের হয়ে। দিয়েছিলেন বোলিং অ্যাকশন পরিবর্তন করে পরীক্ষাও। এ যাত্রায় উত্তীর্ণ হতে না পারলেও মনোবল ছিল ফিরে আসার। তবে এবার সেই ফেরার পথ আরও ভঙ্গুর হলো, কারণ এতদিন মামলা হলেও সব ছিল প্রাথমিক অবস্থায়। কিন্তু এবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ নির্দেশ দেন। সাকিব ছাড়াও এ মামলায় আরও ৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ ৪ জন আসামির বিরুদ্ধে ৪,১৪,৫৭,০০০ টাকার চেক ডিজনার মামলাটি করা হয় গত বছরের ১৫ই ডিসেম্বর। মামলাটি করেন আইএফআইসি ব্যাংকের পক্ষে মোহাম্মদ শাহিবুর রহমান। অভিযোগে বলা হয়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধের বিপরীতে ২টি চেক ইস্যু করেন তারা। তবে সে চেক দ্বারা টাকা উত্তোলন করতে গেলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজনার হয়। ১৮ই ডিসেম্বর এ মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেয়া হয়। কিন্তু আসামিরা আদালতে হাজির না হলে এবং তাদের পক্ষ থেকে কোনো কিছু না জানানোয় রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।